নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার। আপনাদের সবাইকে অজস্র শুভকামনা, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল শুভ সকাল শুভ সকাল শুভ সকাল। আজকে সত্যি সত্যি নানান কারণে বিশেষ দিন, তার মধ্যে একটি হলো আজকে শ্রী শ্রী দেবীর বসন্ত নবরাত্রি অবতারণা, শ্রী শ্রী মৎস্যদেবাবির্ভাব, অম্বুলিঙ্গ শিবদর্শন ও শিব সন্নিধানে মহামেলা এবং বিক্রম সংবৎ 2082 চান্দ্রবর্ষের আরম্ভ। বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 16ই চৈত্র 1431, ইংরেজির 30শে মার্চ 2025, রবিবার। আজ প্রতিপদ। সূর্যোদয়ের সময় ভোর 5:37, সূর্যাস্তের সময় বিকেল 5:48। নক্ষত্র রেবতী। আজকে জন্মে মীন রাশি, বিপ্রবর্ণ, দেবগণ। রাত্রি 6:35 গতে মেষ রাশি, ক্ষত্রিয় বর্ণ, মতান্তরে বৈশ্যবর্ণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে, সে তো আপনারা সকলে জানেন। এবারে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলবার কথা, কিন্তু অনুষ্ঠান আর কি বলবো। এর আগের দিন যেখানে এসে শেষ করেছিলাম, এই রবিবারে শরণাগত মহাপ্রভু শ্রী চৈতন্য দেবের শরণাগত, সেই জায়গাটা একটু ধরিয়ে দিই, আপনাদের মনে করিয়ে দিই। 1 সপ্তাহ আগের কথা তো ভুলে যেতেই পারেন। সেটা হলো রঘুনাথ দাস মহাপ্রভুকে নিত্য সেবা করেন। তার বাবা এবং জ্যাঠা দুজনে তাকে কিছু অর্থ পাঠিয়েছিলেন, সেই অর্থ দিয়ে তিনি তার সেবা করেন। তা নইলে তিনি তো ভিক্ষে করেন, নীলাচলে জগন্নাথ দেবের মন্দিরের সামনে ভিক্ষে করেন। তো ওই কিছু টাকা তিনি পেয়েছেন, তাকে দেওয়া হয়েছে, তিনি গ্রহণ করেছেন। তো কিছুদিন পরে তার মনে হলো যে না না, বাবা এবং জ্যাঠার এই যে টাকাটা, এই টাকাটা তো শ্রী চৈতন্যদেব ভালো মনে গ্রহণ করেননি। বিষয়ী লোকের এই সমস্ত অর্থ, এগুলো তার কাছে খুব একটা সুখপ্রদ ব্যাপার নয়। এই দিয়ে আমি মহাপ্রভুর সেবা করছি, তিনি বাধা দিচ্ছেন না, হয়তো ভদ্রতা করে বাধা দিচ্ছেন না, কিন্তু এটা আমি ঠিক করছি না বলে আবার তিনি সেবা করা বন্ধ করে দিলেন। মহাপ্রভু কি বললেন? স্বরূপের মুখে যখন শুনলেন, মহাপ্রভু জিজ্ঞেস করেছিলেন স্বরূপকে যে হ্যাঁ গো, ও তো আমার সেবার করছে না, আমাকে তো আর নিমন্ত্রণ করছে না। তখন স্বরূপ এই কথাগুলো বললেন, রঘুনাথের মনের ভাব। তখন মহাপ্রভু বললেন যে আমি তার উৎসাহ দেখে তাকে বাধা দিইনি, অন্ন গ্রহণ করেছি, কিন্তু সে যে এই এই অর্থে অন্নদান করা বন্ধ করে দিয়েছে, তাতে আমি খুব সুখ পেয়েছি। রঘুনাথ আবার সেই জগন্নাথ মন্দিরে ভিক্ষা দেওয়া ছেড়ে দিয়েছিলেন। অযাচিত ভিক্ষা আর গ্রহণ করতেন না, ওই জগন্নাথ মন্দিরের অন্নসত্র থেকে ভিক্ষা সংগ্রহ করতেন। এইখান থেকে শুরু করব আমাদের আজকের কথা বলা, শ্রী চৈতন্যদেবের কথা বলা, রঘুনাথ দাসের কথা বলা, শ্রী চৈতন্যদেবের অন্যান্য পার্শ্বদের কথা বলা। 92.7 বিগ FM রবিবারের শরণাগত অনুষ্ঠানে ফিরে আসছি গানের পর। শরণাগত অনুষ্ঠান শুনছেন, রবিবারের শরণাগত। তো ওই জগন্নাথ মন্দিরের সিংহদ্বারে দাঁড়িয়ে আর রঘুনাথ ভিক্ষা গ্রহণ করেন না। ওখানে একটা অন্নসত্র আছে, সেইখান থেকে যা পান তাই নিয়ে আসেন, নিয়ে এসে তাই দিয়ে ক্ষুণ্ণবৃত্তি করেন। এখন জগন্নাথ মন্দিরের এই যে অন্নসত্র, এইখানে যারা অন্ন গ্রহণ করবার জন্য আসেন, তাদের অন্ন ভিক্ষা দেওয়াটা এটা বহুকালের পুরনো প্রথা। তা রঘুনাথ সেই রকম করে অন্যদের সঙ্গে মিশে অন্নসত্র থেকে ভিক্ষা সংগ্রহ করছেন। মহাপ্রভু সে কথা গোবিন্দের মুখে শুনেছেন। তা তিনি স্বরূপকে ডেকে জিজ্ঞেস করলেন, স্বরূপের কাছেই থাকেন, স্বরূপের হাতেই তুলে দিয়েছেন রঘুনাথকে, কাজে রঘুনাথ সম্পর্কে যা কিছু জিজ্ঞেস করবার সেটা তো স্বরূপকেই জিজ্ঞেস করবেন। তিনি বললেন যে আচ্ছা স্বরূপ, শুনলাম রঘু নাকি আর সিংহদ্বারে দাঁড়িয়ে ভিক্ষে নেয় না, সে সেখান থেকে ভিক্ষে নেয় না, তার জোটে না। তা স্বরূপ বললেন যে প্রভু এতদিন ধরে দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা সংগ্রহ করতে করতে তার মনে হয়েছে যে না, এটা সঠিক পথ নয়। সে খানিকটা মানসিক বিতৃষ্ণায় ওই জগন্নাথ মন্দিরের দ্বারে দাঁড়িয়ে ভিক্ষে করাটা ছেড়ে দিয়েছে।
এখন ওই অন্নসত্রে গিয়ে ভিক্ষা গ্রহণ করে। তা মহাপ্রভু শুনলেন, শুনে খুশি হলেন, বললেন যে প্রভু কহে ভালো হইল ছাড়িল সিংহদ্বার, সিংহদ্বারে ভিক্ষাবৃত্তি বেশ্যার আচার। অর্থাৎ সিংহদ্বারে কেন ভিক্ষে করবে? জগন্নাথ মন্দিরে একটা অন্নসত্র রয়েছে, সেখানে তো তোমাকে দেবার জন্য অন্ন প্রস্তুত, তাহলে তুমি জগন্নাথ মন্দিরের বাইরে দাঁড়িয়ে ভিক্ষে করবে কেন? মানে কে কখন ভিক্ষে দেবে না দেবে, কে বললো যে না না সরো সরো মাফ করো, হ্যাঁ আমি জানি না তখনকার দিনে মাফ করো বলতো কিনা লোকে, এইসব করে চলে যাওয়া, এবং লোকটা দাঁড়িয়েই আছে, কখন একজন আসবে তার কাছে বলবে বাবু আমাকে দুটি, এটা এটা খুব অশোভন একটা ব্যাপার, তাই না? রঘুনাথ ঠিক করেছে, সে তার বদলে ছত্রে গিয়ে ভিক্ষা গ্রহণ করছে, এইটা খুব ভালো। সেখানে ওই ওই দাঁড়িয়ে থাকতে হবে না, কখন একজন আসবে দাতা, তার জন্য দাঁড়িয়ে থাকতে হবে না, কিন্তু পেট ভরবে, মন বিক্ষুব্ধ হবে না, মনঃসংযোগ করে নাম জপ করতে পারবে। এইটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা। আমি যদি ভিক্ষা কখন আসবে তার জন্য অপেক্ষা করে থাকি, তারপর তাকে কেমন করে বললে সে ভিক্ষা দেবে তার জন্য মনে মনে প্রস্তুত হতে থাকি, নাম জপটা করবো কখন? তার চেয়ে বরং ওই অন্নসত্রে আমি আমার যা অন্ন সেগুলো গ্রহণ করলাম, তারপরে আমি বাকি সময়টা নাম জপে কাটিয়ে দিলাম। 92.7 বিগ এফএমে শরণাগত অনুষ্ঠান শুনছেন, রবিবারের শরণাগত। ফিরে আসছি গানের পর। জগন্নাথ মন্দিরের দ্বারে দাঁড়িয়ে কখন কে আসবে না আসবে, কখন কে ভিক্ষা দেবে না দেবে তার জন্য অপেক্ষা করাটার তুলনায় এটা সূত্র ধরে আমার ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের একটা কথা মনে পড়ে গেল। ঠাকুর বলছেন যে ওরে গৃহাশ্রমে থেকে সাধন ভজন করাটা ভালো, তাহলে তোর খিদের ব্যাপারটা মাথায় রাখতে হচ্ছে না, সে বাড়ি থেকে খাবার দাবার নিয়মিত দিয়ে দিচ্ছে, মাথার উপর ছাদ থাকছে, অর্থাৎ তুই আর দুর্গের মধ্যে বসে তুই তোর সাধন ভজন করতে পারছিস। তা রঘুনাথের ক্ষেত্রেও তো তাই আমার দাঁড়াচ্ছে মনে, যে রঘুনাথ ভিক্ষে টিক্ষে করতে হবে না, খাদ্যের ব্যবস্থাটা হয়ে আছে, মাথার উপরে ছাদটা আছে স্বরূপের কল্যাণে, এবং তিনি নিয়মিত সাধন ভজন নাম জপ ইত্যাদি 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 করে যান। মহাপ্রভু এত খুশি হয়েছিলেন রঘুনাথের উপরে যে তিনি তার পূজিত গোবর্ধন শিলা, মানে যেটা গিরি গোবর্ধন থেকে নিয়ে আসা হয়েছিল, গিরি গোবর্ধনের অংশ যেটা, এবং তার ব্যবহার করা যে গুঞ্জমালা, এই গোবর্ধন শিলার গুঞ্জমালা রঘুনাথকে দান করেছিলেন। গোবর্ধন শিলা কৃষ্ণ কলেবরের প্রতীক, আর গুঞ্জমালা মানে কুঁচফুলের মালা, এই কুঁচফুলের মালা হচ্ছে কৃষ্ণ উদ্দীপনের সার বস্তু। শ্বেত গুঞ্জ ফলের মালা দিয়ে ব্রজসখীরা কৃষ্ণকে ভূষিত করতেন, তাকে সাজিয়ে দিতেন। তো শঙ্করানন্দ সরস্বতী এই দুটি বৃন্দাবন থেকে নিয়ে এসে মহাপ্রভুকে দিয়েছিলেন। গুঞ্জমালা ছিল মহাপ্রভুর একবারে প্রাণের সম্পদ। নাম কীর্তন করবার সময়, বিশেষ করে নগর কীর্তনে যাবার সময়, সব সময় তিনি ওই গুঞ্জমালা পড়তেন। আর গোবর্ধন শিলা তো তার আদরের বস্তু, ওই গোবর্ধন শিলা দেখে তার কৃষ্ণের কথা মনে পড়তো, কৃষ্ণের যে গায়ের রং সেটা মনে পড়তো। গোবর্ধন চড়ি কৃষ্ণ বাজাইল বেনু, গোবর্ধনের চৌদিকে বেড়ি চড়ে সব ধেনু, বেনুধ্বনি শুনি আইলা রাধা ঠাকুরানী, সব সখীগণ করিয়া সাজনী। এই 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 সমস্ত অনুষঙ্গগুলো মিশে আছে। তো এইসব বস্তু ধারণ করে মহাপ্রভু ব্রজলীলার অনুধ্যান করতে করতে একেবারে প্রেমে বলুন আবেশে বলুন, মানে প্রায় অর্ধবাহ্য দশায় চলে যেত। সেইগুলো তিনি রঘুনাথকে দিয়ে দিলেন। 92.7 বিগ এফএমে শুনছেন রবিবারের শরণাগত। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। বলছি শ্রী চৈতন্যদেব এবং তার পার্শ্বদের কথা, আরো কথা গানের কথা। এই যে শালগ্রাম শিলা এবং এই যে গুঞ্জা ফুলের মালা, এগুলো রঘুনাথকে দিয়ে দিলেন। তার অতি আদরের, অতি আপন, অতি ভালোবাসার
এই দুটি বস্তু তিনি দিয়ে দিলেন, এবং তাদের সেবা পুজো তুমি করো রঘুনাথ, তোমাকে করতে দিলাম। একটা কথা মনে রাখবেন, রঘুনাথ কিন্তু জন্মসূত্রে শূদ্র, রঘুনাথ কিন্তু ব্রাহ্মণ সন্তান নন। তবু মহাপ্রভু তার যে ইষ্ট রঘুনাথ এবং এই দুই বস্তু তার হাতে দিয়ে যে সেবা পুজোর অধিকার দিলেন, তার থেকে বুঝতে পারা যায় যে এই জাতপাত ইত্যাদি ইত্যাদি, ব্রাহ্মণ শূদ্র অমুক তমুক, এইগুলো মহাপ্রভু একেবারেই মানতেন না। কিন্তু অন্যেরা তো মানেন, রাজপুরোহিত মানেন, যারা স্মার্ত পণ্ডিত আছেন নীলাচলে তারা মানেন, কাশী মিশ্র মানেন। তারা বেশ ক্ষুব্ধ হলেন যে এটা মহাপ্রভু কি করলেন, গোবর্ধন তো ব্রাহ্মণ নয়, অব্রাহ্মণের হাতে তিনি এই সমস্ত সেবা পুজোর দায়িত্ব অর্পণ করলেন। একটু বললেন, মহাপ্রভুকেও বললেন যে এইটা কি ঠিক হলো প্রভু, এইরকম করে একজন। তো মহাপ্রভু পাত্তা দিলেন না। তিনি রঘুনাথকে বলেছিলেন, তুমি শুদ্ধ সত্য হয়ে পুজো করবে, এইটাই তোমার কাজ। তুমি ইষ্টের প্রতি নিবিষ্ট হয়ে প্রসন্ন মনে উপাসনা করবে, এইটাই হলো আসল কথা। এর বাইরে আর কে ব্রাহ্মণ কে শূদ্র কে অমুক কে তমুক এইগুলো কোনো ব্যাপারই না। এই যে নিবিষ্ট হয়ে পুজো করবে, সেই সাধনায় ইহলোক পরলোক কোনো কিছুরই কোনো বাসনা থাকবে না, শুধু মনের মধ্যে প্রেম থাকবে আর ইষ্ট সুখের প্রেরণা থাকবে। তো মহাপ্রভু রঘুনাথকে তার সঙ্গে পুজো পদ্ধতির প্রক্রিয়াও শিখিয়ে দিলেন। কি সেই প্রক্রিয়া বলবার জন্য ফিরে আসবো গানের পর 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। বলছি শ্রী চৈতন্যদেবের কথা, রঘুনাথের কথা। ফিরে আসছি, একটু গান শুনি। আগে মহাপ্রভু রঘুনাথকে পূজার প্রক্রিয়াও শিখিয়ে দিচ্ছেন, পূজা পদ্ধতি কিরকম। ষোড়শোপচারে পূজা সাত্ত্বিক পূজা বলে স্বীকৃত হলেও মহাপ্রভু বললেন যে না, ওই ষোড়শোপচারে পুজো করবার দরকার নেই, তুমি শুধু জল আর তুলসী দিয়ে পুজো করো। দুটি তুলসী পাতা, তার মাঝখানে থাকবে দুটি কোমল মঞ্জরি, এইরকম করে 8টি মঞ্জরি পাতা সমেত চয়ন করে তাদের সঙ্গে হাতে জল নিয়ে একনিষ্ঠভাবে শ্রদ্ধাযুক্ত হয়ে ইষ্টে নিবেদন করলে তুমি কৃষ্ণের প্রেম লাভ করতে পারবে। এই হলো পুজো, শুধু তুলসী পাতা আর জল, আর কিছু লাগবে না। আর যেটা লাগবে সেটা হচ্ছে একনিষ্ঠতা, আর যেটা লাগবে সেটা হচ্ছে ভক্তি, আর যেটা লাগবে সেটা হচ্ছে ব্যাকুলতা। এইগুলো লাগবে। ওই কি কি দিলে না দিলে সেইটা দিয়ে কিছু যায় আসে না। তো রঘুনাথকে তো মহাপ্রভু এটা দিয়েছেন, যে গোবর্ধন শিলা দিয়েছেন আর গুঞ্জমালা দিয়েছেন। আর আপনারা তো কল্পনা করতে পারছেন রঘুনাথের কি অবস্থা। মহাপ্রভু তার প্রিয় দুটি জিনিস রঘুনাথের হাতে তুলে দিচ্ছেন যে তুমি এদের সেবা করবে। রঘুনাথ তো পাগল হয়ে গেছেন, মহাপ্রভুর কাছ থেকে নিয়েছে, নিয়ে মানে চোখ দিয়ে দরদর দরদর করে জল গড়িয়ে পড়ছে, গলা রুদ্ধ হয়ে যাচ্ছে, সমস্ত গায়ে কাঁটা দিয়ে উঠেছে। তিনি মহাপ্রভুকে বললেন, প্রভু প্রভু তুমি আমাকে গোবর্ধনের পাশে রেখে রাধারানীর কোলে আশ্রয় করে দিয়েছ, প্রভু তুমি আমাকে কি করেছ। তো স্বরূপ খুব ভালোবাসতেন তো রঘুনাথকে, স্বরূপও খুব খুশি। এটা একটা বড় সম্মান, একটা বড় প্রাপ্তি, তাতে তো কোনো সন্দেহ নেই। তো স্বরূপ ওই নিত্য পুজোয় ব্যবহার করবার জন্য তাকে 2 টুকরো কাপড় আর জল রাখতে হবে, তো সেই জল রাখবার জন্য কলসির সঙ্গে সঙ্গে একটা পিঁড়ি দিলেন। তো রঘুনাথ বলছেন যে প্রভু শিলাদান করে গোবর্ধনের চরণে আমাকে সমর্পণ করেছেন, আর গুঞ্জমালা দিয়ে শ্রীরাধার চরণ সেবায় আমাকে নিয়োগ করেছেন, প্রভু করেছেন। প্রভুর এই কৃপা, এই কৃপা আমার উপর বর্ষিত হলো। আমি কি ভাগ্য আমার। স্বরূপ যখন মারা যান তখন রঘুনাথ নীলাচল ছেড়ে বৃন্দাবনে চলে গিয়েছিলেন, এবং সেখানে গিয়ে এই গিরি গোবর্ধনের পায়ের তলায় আশ্রয়ে শয্যা স্থাপিত করে ওই রাধাকুণ্ডের তীরে
রাধা রানীকে সেবা করতেন, পুজো করতেন, এই করে তার বাকি জীবনটা কাটিয়ে দিয়েছিলেন। শুনছেন রবিবারের শরণাগত, মহাপ্রভুর শরণাগত 92.7 বিগ এফএম-এ আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি গানের পর। এফএম-এ শরণাগত অনুষ্ঠানে যে রঘুনাথ স্বরূপের কাছে আছেন এবং সব সময় নাম জপ করছেন, কীর্তন করছেন, প্রভুকে ডাকছেন, কৃষ্ণকে ডাকছেন, ভজন কীর্তন করতে 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 কখনো তার সমস্ত বাহ্য জ্ঞান লুপ্ত হয়ে যায়, আর কোনো বোধ বুদ্ধি থাকে না, এইরকম আর কি। তো মহাপ্রভু যে ইষ্ট বিগ্রহ তাকে দিয়েছেন সেইটা তো ওই কুটিরে স্থাপন করেছেন। প্রতিদিন প্রায় 20 থেকে 22 ঘন্টা ধরে ভজন কীর্তন, সাধন, পূজন এই সমস্ত করতেন, আর অন্য সমস্ত সেবা 20 থেকে 22 ঘন্টা, 24 ঘন্টায় একটা দিন, 2 ঘন্টা বাদ, তার বাইরে সর্বক্ষণ এই পুজো, সর্বক্ষণ এই সমস্ত। ওই 2 ঘন্টা কি 3 ঘন্টা একটু ঘুমলেন শুধু, হয়তো তাও সবসময় হয়ে উঠতো না। আর দৈহিক যে সুখভোগ, সেই সুখভোগের কোনো চেষ্টা তার ছিল না, ভোগ করতে পারতেন না, মানে ভালো খাবার দাবার তার জীব গ্রহণ করতে পারত না, জীব প্রত্যাখ্যান করতো ভালো খাবার, সুস্বাদু খাবার। কি পরতেন? একটা ময়লা কাপড়, আর সেই সঙ্গে একটা জীর্ণ কাঁথা, আর খেতে হবে। খাবার জন্য ওই ছত্রে যেতেন, গিয়ে খাবার সংগ্রহ করতেন, খেয়ে নিতেন, সেটাও আর পরের দিকে বন্ধ করে দিয়েছিলেন। ওই জগন্নাথ দেবের প্রসাদ যারা বিক্রি করত, তাদের কাছে কিছু প্রসাদ তো বিক্রি হতো না, তারা সেগুলো যত্ন করে রেখে দিত, যতক্ষণ না পচে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত যত্ন করে রেখে দিত। তো যখন পচে যেত, মানে আর ব্যবহার করা যায় না, আর খাওয়া যায় না, তখন এই প্রসাদ যারা বিক্রি করে তারা সেগুলো গরুকে খাওয়াবার জন্য মালসা সমেত সিংহদ্বারের পাশে ফেলে দিত। রঘুনাথ সেখান থেকে সেই খাবারের পাত্রটা সংগ্রহ করে কুটিরে নিয়ে গিয়ে তার মধ্যে লেগে থাকা আহার্য বস্তুর যে শক্ত জায়গাগুলো বার করে ধুয়ে পরিষ্কার করে শুধু নুন দিয়ে খেতেন। ভাবতে পারছেন কি কাণ্ড, কি ভক্তি, কি নিষ্ঠা, কিরকম ভাবে নিজেকে সমর্পণ করে দেওয়া। তো স্বরূপ তো তার সঙ্গেই থাকেন। স্বরূপ একদিন তার এইরকম খাওয়া দেখছেন, আর মহাপ্রভুর কাছে গিয়ে স্বরূপ বললেন যে, জানেন রঘুনা এইরকম করে খায়, এইরকম করে খাবার জোগাড় করে। তো মহাপ্রভু খুশি হলেন। খুশি হয়ে তিনি রঘুনাথকে ডেকে আবদার করে বললেন, রঘুনাথ, এ তোমার কেমন প্রকৃতি? তুমি অমৃত ভক্ষণ করছো, অথচ আমাকে তা দাও না। ভাবুন, মহাপ্রভু রঘুনাথকে বলছেন যে ওই যে মানে ফেলে দেওয়া, বাতিল, পচে যাওয়া খাবার, সেইগুলো হচ্ছে অমৃত, সেই অমৃত তুমি ভক্ষণ করছো, আমাকে দাও না কেন? তা সেদিন তিনি রঘুনাথের কাছ থেকে খাবার চেয়ে নিয়ে খেলেন। তো পরের দিন গোবিন্দ আবার তার ওই যে খাবার সংগ্রহের ক্রিয়া পদ্ধতি দেখে অবাক হয়ে গেছেন, মহাপ্রভুকে সে কথা জানালেন। তো মহাপ্রভু তাড়াতাড়ি তার কাছে গেলেন, গিয়ে দেখলেন রঘুনাথ সবে খাবারের পাত্রটা নিয়ে বসেছেন। শুনছেন রবিবারের শরণাগত 92.7 বিগ এফএম-এ আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি গানের পর। ছিলাম আপনাদের গানের আগে 92.7 বিগ এফএম-এ শরণাগত অনুষ্ঠানে যে রঘুনাথ ওই রকম করে খাবার সংগ্রহ করেছেন, করে সবে বসেছেন খেতে, পাত্রটা নিয়ে সামনে বসেছেন, এমন সময় মহাপ্রভু সেখানে এসে উপস্থিত। মানে আড়ালে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন কখন রঘুনাথ বসেন আর কি। তো যেই না রঘুনাথ বসেছেন, চট করে হাত বাড়িয়ে তার পাত্র থেকে এক গ্রাস খাবার তুলে নিয়ে মুখে দিলেন, আর পরের গ্রাসটা নেবার জন্য আবার হাত বাড়িয়েছেন। এমন সময় স্বরূপ তার পাশে এসে দাঁড়িয়েছিলেন। তিনি চৈতন্যদেব মহাপ্রভুর হাতটা চেপে ধরে বললেন যে, প্রভু, এই তুমি কি করছো? এই খাবার তুমি খাচ্ছ, এই খাবার তোমার উপযুক্ত নয়, তোমার খাবার মতো নয়, পচা খাবার এগুলো, এগুলো নষ্ট হয়ে যাওয়া খাবার। তো মহাপ্রভু শুনবেন না, তিনি প্রেমে উদ্বেল হয়ে উঠেছেন। তিনি বলছেন, স্বরূপ, স্বরূপ,
আমি নিত্য কত পদের প্রসাদ পাই, কিন্তু এমন স্বাদ, এমন অমৃতের মতো স্বাদ আমি কোনো প্রসাদের মধ্যে পাই না। রঘুনাথ দাস নিজে তার গ্রন্থে এইসব কথা লিখে গেছেন। এর ভেতর থেকে একটা ব্যাপার কোথাও বেরিয়ে আসে। দেখুন যে রঘুনাথ এইরকম করে জীবনযাপন করছেন, মহাপ্রভু সেটাকে সমর্থন করছেন, কখনো তার বিরোধিতা করছেন না। এমনকি পচা গলা খাবারও যে খাচ্ছেন, একেবারেই যে খাবারগুলো আর কেউ কেনেনি সেই রকম সমস্ত খাবার, সেগুলো পচে গেছে, প্রায় গরুকে দেওয়ার জন্য ফেলে রাখা হয়েছে, সেগুলো নিয়ে এসে খাচ্ছেন। মহাপ্রভু তাতেও বাধা দিচ্ছেন না। শুধু নয়, আমি দূরে দাঁড়িয়ে বললাম হ্যাঁ বাহ খুব ভালো, বলে নিজে ভালো মন্দ খেলাম না, আমিও ওই খাবার খাবো, কারণ ওই খাবারের মধ্যে ভক্তি মিশে আছে। তো ওই খাবারের মধ্যে আন্তরিকতম যে নিবেদন, সেইটা মিশে আছে। তো ওই খাবারের স্বাদের সঙ্গে কি আর অন্য কোনো খাবারের, অন্য কোনো ভিক্ষান্নের তুলনা হয়? তো এই যে রঘুনাথ, তিনি নীলাচলে এসেছিলেন ধরুন 1518 খ্রিস্টাব্দে, বাংলা ছেড়ে এখানে এসেছিলেন। 16 বছর তিনি এখানে ছিলেন, 16 বছর স্বরূপের তত্ত্বাবধানে ছিলেন। দুজনেই যখন চলে গেলেন তখন নীলাচল ছেড়ে বৃন্দাবনে গিয়ে বাকি জীবনটা কাটালেন। 16 বৎসর কইল অন্তরঙ্গ সেবন, স্বরূপের অন্তর্ধানে আইলা বৃন্দাবন। শুনছেন রবিবারের শরণাগত 92.7 বিগ এফএম এ। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি গানের পর। শুরু 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। যা বলছিলাম আপনাদের, যে মহাপ্রভু চলে গেলেন, স্বরূপ চলে গেলেন, তাদের বিরহ জ্বালা সহ্য করতে না পেরে রঘুনাথ ঠিক করলেন যে আমি আত্মহত্যা করব, আমি গিরি গোবর্ধন থেকে ঝাঁপ দেবো, দিয়ে আত্মহত্যা করব। যে কোনো ভাবে আত্মহত্যা করব না, গিরি গোবর্ধন থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করব। তা বৃন্দাবনে গেছেন এই সংকল্প নিয়ে। তখন তো ওখানে শ্রীরূপ গোস্বামী আছেন। শ্রীরূপ গোস্বামী তাকে বলেন, ছি 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 ছি, এ কাজ করো না, কি করছো তুমি? এটা তুমি সাধন ভজন করো, আত্মহত্যা মহা পাপ, তুমি নিজেকে নষ্ট করো না, তুমি তোমার এই দেহ নিয়ে কৃষ্ণকে ডাকো, কৃষ্ণের পুজো করো, কৃষ্ণের প্রতি তোমার প্রেম প্রকাশ করো, সেইটাই মানব জন্মের যথার্থ কাজ। তুমি এটা কি করছো? আত্মহত্যা করছো। রঘুনাথকে বোঝালেন, বলেন যে ঠিক আছে, আমি তোমার সাধনার সুবিধের জন্য এই রাধাকুণ্ডের তীরে একটা কুটির বানিয়ে দিচ্ছি, এখানে আসন প্রতিষ্ঠা করে দিচ্ছি, তো সেইখানে তুমি সাধন ভজন করো। সেই সময় রাধাকুণ্ডের পাড় এবং ওই পুরো অঞ্চলটা খুব ঘন, সেখানে মাঝে মাঝে খুব হিংস্র জন্তু আসতো। তো শ্রীরূপ রঘুনাথ ঠিক মতো আছে কিনা সেটা দেখবার জন্য প্রতিদিন বৃন্দাবন থেকে তার কাছে আসতেন। একদিন তিনি রঘুনাথকে বললেন যে শোনো, আমি তোমাকে একটা কথা বলি রঘুনাথ, তুমি এভাবে আর থেকো না। রাধারানী অলক্ষ্যে থেকে তোমাকে পাহারা দেন, কিন্তু তাকে শুধুমাত্র এই কাজের জন্য তুমি আটকে রেখো না, তুমি বৃন্দাবনে ফিরে চলো রঘুনাথ। শুনে রঘুনাথ কি করলেন, কি করলেন বলবার জন্য আপনাদের সৌমিত্র বসু ফিরে আসছে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। শুনছেন মহাপ্রভুর কথা, রঘুনাথের কথা, বাকি কথা গানের পর। 2.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে যে রূপ গোস্বামী বললেন যে রঘুনাথ তুমি এখানে থেকো না, এখানে ঘোর জঙ্গল, তার মধ্যে নানা রকম জন্তু জানোয়ার আসে। এবং রূপ গোস্বামী রঘুনাথকে বোঝাবার জন্যই নিশ্চয়ই বলছেন যে তোমার কিছু হবে না, স্বয়ং শ্রী রাধা তোমাকে পাহারা দিচ্ছেন। কিন্তু তুমি ভেবে দেখো, তিনি পাহারা দেবেন বলে তাকে এইখানে আটকে রাখাটা কি ঠিক? তুমি চলো বৃন্দাবনে, চলো বৃন্দাবন, জঙ্গল ছেড়ে, রাধাকুণ্ড ছেড়ে তুমি বৃন্দাবনে গিয়ে সেখানে সাধন ভজন করবে, আমি তার ব্যবস্থা করে দেবো। কিন্তু রঘুনাথ কিছুতেই শুনলেন না। আমি এইখানেই থাকবো, এইখানে আমি নির্জনে থাকবো, এইখানে নির্জনে থেকে আমি সাধন ভজন করব, আমি কৃষ্ণকে ডাকবো, আমি
তার জপ করব, এখান থেকে আমি যাব না। তো এখানে দীর্ঘদিন ধরে ছিলেন। তার মা মারা গেলেন, তার স্ত্রী মারা গেলেন, সেই সমস্ত খবর তিনি পেলেন। কিন্তু রঘুনাথ আর কোথাও যেতে চান না। ওই রাধাকুণ্ডের ধারেই সাধন আশ্রম গড়ে তুলে সব সময় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, দিনে 1,00,000 বার নাম জপ করতেন। 1,00,000 বার। 10,000 বার বৈষ্ণবদের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করতেন। 3 বেলা রাধাকুণ্ডে স্নান করতেন, শীত গ্রীষ্ম কিচ্ছু না মেনে 3 বেলা। কৃষ্ণদাস কবিরাজ আপনারা অনেকেই নাম শুনেছেন নিশ্চয়ই। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত তার রচিত একটি গ্রন্থ এবং অপূর্ব গ্রন্থ। মানে শ্রী চৈতন্যদেবের জীবন কথা নিয়ে যে কটি গ্রন্থ রচিত হয়েছে তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ, সেটা শুধুমাত্র শ্রী চৈতন্যদেবের জীবনী পুঙ্খানুপুঙ্খভাবে বলা হয়েছে এই জন্য নয়, চৈতন্য দেবের যে ভাবাদর্শ, চৈতন্য দেবের যে ধর্মতত্ত্ব, সেই ধর্মতত্ত্বের এইরকম অসামান্য ব্যাখ্যা এ প্রায় কল্পনার অতি, মানে অসাধারণ অসাধারণ পারদর্শিতা। আমরা যখন MA পড়েছি তখন শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত আমাদের পড়তে হয়েছে। ছাত্র বয়সে খুবই রাগ হতো, প্রায় প্রত্যেক লাইনটা ব্যাখ্যার যোগ্য। প্রত্যেক লাইনটা কোনো না কোনো গভীর দর্শনের কথা বলে, কোনো না কোনো গভীর অনুভূতির কথা বলে। তো সেই শ্রীকৃষ্ণদাস কবিরাজ সেইখানে ওই রঘুনাথের সেবায় আত্মনিয়োগ করেছিলেন এবং কৃষ্ণদাস কবিরাজকে তিনি রঘুনাথ দীক্ষা দিয়েছিলেন। কবিরাজ দীর্ঘদিন ধরে তার সঙ্গে সঙ্গ করে তার মুখে মহাপ্রভুর লীলা কাহিনীর কথা শুনেছিলেন এবং সে কথা ওই বলছিলাম আপনাদের শ্রী চৈতন্য চরিতামৃত, সেইখানে কৃষ্ণদাস কবিরাজ বলেও রেখেছেন। শুনছেন রবিবারের শরণাগত 92.7 বিগ FM এ আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। রঘুনাথের কথা বলছি গানের পর। রাধাকুণ্ডের ধারে জঙ্গলের মধ্যে বাস করতে লাগলেন রঘুনাথ। মহাপ্রভু চলে গেছেন, স্বরূপ চলে গেছেন, ওদিকে সাংসারিক যে জীবন সেই জীবনে মা চলে গেলেন, স্ত্রী চলে গেলেন। রঘুনাথ এখানে একা বসে তার পুজো করে চলেছেন। বয়স হয়ে গেছে, বয়স হয়ে যাওয়ার ফলে নানান রকমের অসুখ শরীরে বাসা বেঁধেছে, নানান রকমের কষ্ট, একা থাকার কষ্ট, সেই কষ্ট ভোগ করতে হচ্ছে তাকে। তিনি নিজে তার লেখায় বলছেন যে বার্ধক্যরূপ দাবানল, বার্ধক্যরূপ দাবানল এসে তাকে আস্তে আস্তে অধিকার করে নিচ্ছেন। সবচেয়ে বড় কথা, দুটো চোখে আর দেখতে পান না, কানে শুনতে পান না, অসহায় পরাধীন একটা জীবন যাপন করতে হয়। সারাদিনে মাত্র 1.5 থেকে 2 ঘন্টা ঘুমোতে পারতেন, তাও আবার অধিকাংশ রাত ওই রাধাকৃষ্ণের স্বপ্নেই ভরে থাকত। বধির হয়ে গেছেন, কানে শুনতে পান না, কানে কৃষ্ণ কথা প্রবেশ করে না, সেই জন্য সবসময় আপন মনে রাধা কৃষ্ণ ভজনা করতেন, রাধা কৃষ্ণ ভজনা করতেন। আর মাঝে মাঝে আর্তনাদ করে বলে উঠলেন, হা হা রাধা কৃষ্ণ, কোথা কোথা বিশাখা ললিতা, কৃপা করি দেহ দর্শন, হা চৈতন্য মহাপ্রভু, হা স্বরূপ মোর প্রভু, হা হা রূপ সনাতন। যাদের একদিন দেখেছেন, নিজের চোখে দেখেছেন, যাদের সঙ্গে কথা বলেছেন, যাদের স্পর্শ পেয়েছেন, যারা তাকে স্নেহ করেছেন, ভালোবাসা দিয়েছেন, তাদের মধ্যে মহাপ্রভু ছিলেন, তাদের মধ্যে স্বরূপ ছিলেন, তাদের মধ্যে রূপ সনাতন ছিলেন। তারা সকলে চলে গেছেন। এই যে পৃথিবী, এই পৃথিবীতে রঘুনাথ একা একা আছেন। রঘুনাথ মহাপ্রভুর অপ্রকটের পর থেকেই অন্নগ্রহণ ত্যাগ করেছিলেন। রাধাকুণ্ডের তীরে তিনি যখন আছেন তখন শুধু বনের ফল খেতেন আর দুধ খেতেন। রূপ সনাতন চলে গেলেন। রঘুনাথ সেই সমস্ত, সেই বনের ফল আর দুধও
পরিত্যাগ করলেন। 1578 খ্রিস্টাব্দে